আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায় আমাতারি। আজকে আমি পাট শাক আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার খুবই পছন্দের একটা শাক। আর তিতা পাট শাক হলে তো কোনো কথাই নেই, আমার ভীষণ ভালো লাগে। মোরগ পোলাও খেতে তো সবসময় ভালো লাগে না, আমরা সাধারণ মানুষ, সাধারণ খাবারই আমাদের বেশি পছন্দ। তো আজকে যেভাবে শাকটা রান্না করছি, যদি ভালো লাগে আপনারাও করবেন। পাট শাক হয়ে গেছে বাছা, এভাবে ছিঁড়ে নিয়েছি ছোট ছোট করে। তো এই তিতা পাট শাকটা আমার খুবই পছন্দের। আমি আজকে তিতা পাট শাকটা রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ভাত শাক এগুলোই ভালো লাগে। আমরা বেশিক্ষণ মোরগ পোলাও খেতে পারি না। মাংসের মানে যেটা বাবুচিরা রান্না করে সেটা অনেক তেল, ঘি, বাদাম অনেক কিছু থাকে, দুধ, এই খাবারগুলো আমাদের বেশিক্ষণ ভালো লাগে না। আমাদের নর্মাল খাবার খেতেই ভালো লাগে। আর ঢাকায় আমাতারি পেজ মানেই হচ্ছে একেবারে মাছে ভাতে বাঙালি, সাধারণ খাবার, অল্প মশলা দিয়ে মজার খাবার রান্না করা। চলুন রান্না করি শাক। পাট শাকটা খুব ভালো করে ধুয়ে নেব যাতে কোনো বালি না থাকে। তারপর এখন আমি চড়িয়ে দিব। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে নরম করে নেব। নরম করে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি রসুন কুচিও অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর এখানে অ্যাড করে দিব শুকনা মরিচ। আমি কয়েকটা শুকনা মরিচ কুচি করে নিয়েছি। তো এটাকে এখন ভালো করে ভেজে একটু নরম করে নিব। যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব। তারপর আমি শাকটা এখানে ঢেলে দিব। এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, এটা দিয়ে শাকটা রান্না করলে শাকটা যে কি মজা হয়, আসলে আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা। আর যারা আপনারা নতুন রান্না করেন তারা সবসময় মাথায় একটা জিনিস রাখবেন, অতিরিক্ত মশলা দিয়ে কখনো রান্না করবেন না। অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে সেই জিনিসটা খেতে একেবারেই ভালো হয় না, একদম বাজে হয়ে যায়। আর যারা সবসময় রান্না করেন তারা তো রান্না দেখলেই বুঝতে পারেন কোন রান্নাটা খেলে কেমন লাগবে। তো যাই হোক, আমি যারা নতুন রান্না করছেন তাদেরকে বলছি, তো অল্প মশলা দিয়ে আপনারা ভালো করে ধুয়ে ভালো করে কষিয়ে রান্না করবেন। যে কোনো জিনিস ভালো করে কষাবেন, খেতে খুব ভালো হবে। মশলাটা একটু অল্প দিলেই হাতের উপরে সব রান্না ডিপেন্ড করে। আপনারা যত ভালো করে কষাবেন ততই আপনাদের খাবারটা ইয়াম্মি হবে। আর ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিলেই আর খাওয়ার মধ্যে কোনো কিছু থাকে না। ঘরে রান্নার মতো রান্না তো হয়ই না। হোটেলের রান্না আমরা কতক্ষণ খেতে পারি বলেন? কয়বার হোটেলের রান্না খেলে আমাদের ভালো লাগবে? আমার পেজের নাম তো আপনারা সবাই জানেন। আমার পেজের নাম ঢাকায় আমাতারি। আর ঢাকার মানুষ সবচেয়ে ভারী খাবার খেতে পছন্দ করে। তারা মোরগ পোলাও, বিরিয়ানি এইগুলা খেয়েই তারা অভ্যস্ত বেশি। তো এইগুলা যেহেতু তারা খায়, তো তেমন রান্নাও করতে পারে। যে ধরনের খাবার যারা খায় সব ধরনের রান্নাই তারা করতে পারে। তো আমিও যেহেতু ঢাকার, সব ধরনের রান্নাও করতে পারি, খেতেও পারি। তো নর্মাল খাবারগুলোই সবার কাছে বেশি ভালো লাগে, তো আমাদের কাছেও ভালো লাগে, আমার কাছেও। তো এখন শাকটা দিয়ে দিলাম। শাকটা যতক্ষণ তেল আর ইসের সাথে মিশিয়ে দিব, পেঁয়াজ কুচির সাথে, এগুলোর সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিব। তো শাকটা হতে বেশি সময় লাগে না, তো অসাধারণ লাগে এই শাকটা খেতে। নর্মাল করে রান্না করলে ভালো লাগে। কেউ যদি এটার মধ্যে বাদাম দিয়ে দেয় বা অন্য কিছু দিয়ে দেয় তাহলে খেতে ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে খেলে খুব ভালো লাগবে। বেশি কিছু কি লাগে এটাতে? বেশি কিছু লাগে না। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপর একটু 2 রকমের মরিচ, একটু লবণ, ব্যাস হয়ে গেল। শুধু হাতের উপর ডিপেন্ড করবে, আপনারা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নামাবেন, তাহলেই খেতে খুব ভালো লাগবে। আমি যখন এটা রান্না করে দিয়েছি টেবিলে, আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে শাকটা এত মজা হয়েছে, মনে হচ্ছে সবগুলো আমি খেয়ে ফেলি। তো আমি বলি খেয়ে নিলেই হইতো। বলে যে তুমি কষ্ট করে রান্না করলা, তোমার জন্য তাই একটু রাখলাম। আমার তো খুবই ভালো লাগছে, মনে হইতেছে শুধু শাক দিয়েই ভাত খাই। তো বোঝেন কতটা মজা হয়। তো আপনারা এইভাবে রান্না করবেন। এভাবে রান্না করে নিলে
খুবই ভালো লাগবে। আমরা একটা কথা সবসময় বলি, যারা ইউটিউবার তারা বলে যে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা রান্না করে নিচ্ছি। আসলে দেখায় অনেক ধরনের মশলা তখন দিতে থাকে, তো ওই মশলাগুলো কি সবার ঘরে থাকে না, আসলে এগুলো কিনে নিতে হয়। যারা ইউটিউব করে বা অনেক হাতে গোনা কিছু মানুষের ঘরে থাকে কিছু মশলা, সাধারণ মানুষ যারা তাদের ঘরে আদা রসুনই থাকে না, যখন একটু মুরগি রান্না করবে তখন হয়তো আদা রসুনটা বেটে নেয়। আমরা হলুদ আর মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে রান্না করে অভ্যস্ত, বেশি কিছু লাগে না। তারপরও কয়েকটা জিনিসে কিছু কিছু আইটেম একটু একটু দিতে হয়, তো সব খাবারে দিলে খাবারগুলো খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে আপনারাও রান্না করবেন, এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। সবাই প্রশংসায় আপনাদের না করে পারবে না, সবাই প্রশংসা করবে সবসময় খাবারের। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।